পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। কয় আমার যত নেকি আছে সব দিব, কিন্তু পানি চাই, আমি পানি চাই। কলিজা পাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, তখন এত পিপাসা লাগবে রে। আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, এরপরও পানির পিপাসা নিবারণ হবে না। পানির পিপাসা নিবারণ হবে না, এত পিপাসা লাগছে। এবার ফেরেশতারা বলে পানি দিতে পারি, এক গ্লাস পানি 500 বছরের ইবাদত। পানির পিপাসা, পানি দে, ইবাদত লইয়া যাও। এক গ্লাস পানি দিছে। এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি, এই পিপাসা কি যাওয়ার মতো? এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো? এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই, অস্থির হয়ে গেছে। কি পানি পান করলাম রে, আমার জিহ্বায়ও লাগলো না। আবার চিৎকার শুরু করছে, পানি চাই, পানি চাই, পানি চাই, পানি চাই। কয় ইবাদত আছে নাই? আল্লাহ কয় রে দইরা জাহান্নামে লইয়া যা। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বনি ইসরাইল নিয়ে কথা পাওয়া যায়, সবচেয়ে বেশি। এই জাতির মতো এত ঠেরা জাতি পৃথিবীতে আর কোনো জাতি নেই। এমন দুষ্ট লোকেরা। তো এই বনি ইসরাইলের হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এই ইহুদিরা। বনি ইসরাইলের যে লোকগুলা আগের থেকেই তারা, এই জাতি যদি বেশিরভাগ থাকতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। হিটলার দেখছেন না, 60 লক্ষ মেরে লিছে। কয় লক্ষ? 60 লক্ষ মেরে লিছে। হিটলাররে যখন পৃথিবীর মানুষের চাপ দিছে যে আপনি কেন মারলেন, ভাই আমি কেন মারছি এইটা আমি বলবো না, কিছু রাখতে গেছি, সবটিরে মারছি না, কিছু রাখতে গেছি। এরা সারা জীবন আপনাদেরকে বলে দিবে যে আমি কেন মারছিলাম। জাতি দেরিতে বুঝলেও এখন বুঝতে পারছে যে হিটলারে মারছত, বাকি যেটি আছে সেটিরও মারি নিতি। এই 3 লক্ষ রাখতে গেছিল, আজকে 3 লক্ষ গোটা পৃথিবীর গুম হারাম করে দিচ্ছে। কথা কন, আপনার কি মন এদিকে আছে? দিকে গীতা প্রধানমন্ত্রী আইতেছে, আইলে অসুবিধা গীতা। আপনারাও ওয়াজ শুনতেছেন, আমার দিয়ে চাইতে না, তাই আপনারা মতো চাই থাকলে আমি ওয়াজ করুন কারে। এদিকে চান, এদিকে যাওয়ার দরকার নাই। এদিকে মনোযোগ দিয়া কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ বলেন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন তোমাদেরকে আমি ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করছি, সাগরের মাঝখান দিয়া তোমাদেরকে রাস্তা করে দিছি, পানি সরাইয়া পানির মাঝখান দিয়ে আল্লাহ 12টা রাস্তা করে দিছে। আল্লাহ ওই বনি ইসরাইলের লোকদেরকে স্মরণ করে দিতেছে, কারণ এটা তো তেরা জাতি অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ কয় শোন, ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করছি। রাতের আধারে যখন তোমাদের উপরে নির্যাতন শুরু করলো ফেরাউনের বাহিনী, আমি আল্লাহ তোমাদেরকে সাগরের মাঝখান দিয়া রাস্তা করে তোমাদেরকে পার করছি, আর ফেরাউনের বাহিনীকে পানির মধ্যে সুবাইয়া শেষ করছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দিয়া যখন বাড়ি দিছে, রাস্তা হয়েছে 12টা। রাস্তা হয়েছে কটা? যে প্রশ্ন আয় না, রাস্তাতে একটা হইলে যথেষ্ট, 12টা হইল কেন? এরার মধ্যে গোত্র আছিল 12টা, কিন্তু 12টা গোত্রে এক গোত্রের সাথে আরেক গোত্রে মিলে না। এক গোত্র যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তা যাইতে না। কি পরিমাণ দুষ্ট, মনোযোগ দিয়ে শুনে। আল্লাহও জানে, এই জন্য 12টা রাস্তা করেছে। 12 গোত্রের মানুষ 12 রাস্তাতে বাইরেছে। ইফার আসার পরে এরা কি করা দরকার ছিল? আপনারা ওয়াজ মনোযোগ নাই, ওয়াজ যেখানে মনোযোগ নাই কেন বক্তারও ওয়াজ মনোযোগ আসে না। আমি যে কথা বলতে আমার নিজেরই ভালো লাগতে পারে, তো ওয়াজ উপকার নেই।
বাউন্ডারের বেড়া হয় না, আপনারা হা না জোরে কইবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, আর একটু হা না কইলেন না বুঝতাম যে আপনারা আমার কথা রিসিভ করতেছেন না, ডাইলই রাখতেছেন কেন করবেন। বলুন একটা বিপদ দিয়ে বাঁচলে আমরা কি করি? এইখান করি না কেন? আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমরা বাঁচাইছেন, শুকরিয়া আদায় করি না? তো কত বড় বিপদ থেকে বাঁচছে, ফেরাউন নির্যাতন থেকে আল্লাহ তারারে সাগরের মাঝখানে রাস্তা করে দিয়েছে। এরপর আর এই ফারাইয়া তো শুকরিয়া আদায় করা দরকার। ই ফারাইয়া কি তা জানেন? ও ফেরাউন কখনো মরে নাই, মরবেও না। নাউজুবিল্লাহ আছেন এলাকা, এরা যে ফুন্ডা জাতি হন বুঝছেন নি, আপনার বাসায় বলছি আমরা ফুন্ডা কয় কথা বল না, এরা যে কি পরিমাণ দুষ্ট, এডি ফাইরিয়া শুকরিয়া আদায় করবো। ফেরাউন কখনো মরে নাই, মরবেও না। মুসা আলাইহিস সালাম ওই কি তা কয়, তোরা যে অত বড় বিপদ আল্লাহ বাঁচালো, শুকরিয়া আদায় না আদায় করবি। ফেরাউন মরছে না, না ফেরাউন মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন এদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পানিরে অর্ডার দিছে যে ফেরাউন পানির তলে কই আছে, এটা বাইর কর, বাইর করে বাসায় দেয়। পানি বাইশা উঠছে ফেরাউন পানির তল থেকে, এরারে চোখকে দেখাইছে যে এই দেখ ফেরাউন মইরা বাইরে গেছে, মরছে দিক। এটা এমন এক জাতি, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে লইয়া বেজাইলা জাতি তো এডিরে লইয়ার পরে রওনা দিছে পূর্বপুরুষদের কাছে, ও সিরিয়ার দিকে রওনা দিছে। তো রাস্তা দিয়ে অনেক লম্বা রাস্তা না, যাইতে 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 রাস্তার মধ্যে দেখে কিছু মানুষে মূর্তি পূজা করে। রাস্তার পাশে দেখে কি করে, মূর্তি পূজা করতেছে। এরাই মূর্তি পূজা দীক্ষা মুসা নবীর কারণ কই দেখছেন নি, এরা যে মূর্তি পূজা করে, আমরা একটু অনুমতি দিন, আমরা একটু মূর্তি পূজা করি। এমন বুঝছেন নি, আপনারা বাসায় এটার কিতা কয় হুন্ডা। দুষ্ট লোক এরা নবীর কাছে, এরা কিন্তু মুসা নবীর উম্মত হইয়া এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। রাস্তার মধ্যে মূর্তি পূজা দিকে কি কয়, আমরা একটু অনুমতি দিলে আমরা একটু মূর্তি পূজা করব। চিন্তা করেন এটা কত খারাপ। মুসা নবীর তো রাগ বেশি, দিছে দম জলবায়ু, তোরা না এক আল্লাহর উপরেই মানাচ্ছে, ইডের পূজা করতে গেলে এখন আমরা অনুমতি দিতে দমকায় টমকায় দিলে, এরপরে আবার সামনে লয়ে গেছে। যাওয়ার পরে অনেক দূর এক জায়গায় যাওয়ার পর এক জায়গায় এরারে সবাই রুলিয়ে বসছে, বসে বললো যে দেখো তোমরা এই জায়গাতেই থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল, চিনেন না আপনারা, নাম কি হারুন আলাইহিস সালাতু, উনিও পয়গম্বর। উনারে দায়িত্ব দিছে যে আপনারা লইয়া এন থাকেন, আমারে আল্লাহ ডাক দিছে, আমি এই মুহূর্তে কোথায় যাব, তুর পাহাড়ে যাব। আল্লাহ আমারে ডাক দিছে। আল্লাহ কেন ডাক দিছে, কইছে আপনি আসেন, কিতাব দিব আপনাকে। তেরারে বলছে আমি 1 মাসের ভিতরেই চলে আসবো। 1 মাসের কথা কইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে তুর পাহাড়ে। তো ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 1 মাস নয় 40 দিন ইতিকাফ অবস্থায় রেখে দিলেন, যে 40 দিন রোজা রাখো, 40 দিন ইবাদত বন্দেগী করো, তারপরে তোমাকে আমি আসমানি কিতাব দিব। 1 মাস হয়ে গেছে পরে ওই যে দুষ্ট জাতি, 1 মাস হয়ে গেছে পরে এরা যে মুসা নবী আর আসে না। এদের মধ্যে একটা লোক ছিল, এর নামও মুসা। এর নামও কি, উনি নবী মুসা না, এদের মধ্যে উম্মতের মধ্যে একজন মুসা ছিল, তার নাম ছিল মুসা। এই মুসা করলো কি, 1 মাস যখন হয়ে গেছে দেখে মুসা নবী আর আসে না। হে করছে কি, একটা গুরু বাসুর বানাইছে, গুরুর বাসুর, আমরা কিতা বলি এটারে বাসুরই, এইটা বানাইছে। বানাইয়া এরপরে সব উম্মতরে বলতেছে, শোনো তোমরা যে মুসা নবীর অপেক্ষায় বসে দিছ, উনি যে আল্লাহরে তালাশ করার লেগেছিল ওইখানে কি আল্লাহরে হয়েছে না, কারণ আল্লাহ পড়ছে এইখানে। খালি আপনারা খেয়াল করবেন যে কত দুষ্ট লোক। বনি ইসরাইলের ব্যাপারে কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা,
হয় মুসা নবী গেছে আল্লাহরে তালাশ করতো, কিন্তু এখানে গিয়ে দিয়ে আল্লাহ নাই, আল্লাহরে ভাইব কেমনে? আল্লাহ দেয়া পড়ছি কেন? ওই দেখো আমি যে বাসুর বানাইছে ওই এটাই এখন খুদা, আর এটাও হাম্বা হাম্বা করে, হাম্বা হাম্বা যখন করে এরা কথা তো ঠিক যে হাম্বা হাম্বা করে, এরাও বলে লেগেছে না পূজা, কিছু লোক পূজা শুরু করে দিচ্ছে। এই যে মুসা তার নাম, এরে সামেরা গ্রুপ আছিল একটা, সামেরা গ্রুপের এটা কি কয়, এটা এই যে গোত্র আছে না, গোত্রের মধ্যে এই মুসা ছিল অন্যতম। এর কিছু গুণাগুণ ছিল, এর বিষয়গুলো আপনাদের একটু বোঝা দরকার, তাহলে সামনের আলোচনাটা করতে আমার সুবিধা হবে। এই সামিরা হে করলো কি, এ বাসুর বানায় এসে এটা হাম্বা হাম্বা যে করলো, এটা করলো কেমন? মাটি দেওয়া বানা কার জাটা দিয়ে বানা, এটা হাম্বা করলো কেমন? হাম্বা করতে করলে তো ভিতরে প্রাণ লাগবে, ঠিক না? এটা করলো কেমন? এর বিশেষ কিছু গুণ আছে, হ্যাঁ জাদু বিদ্যা কিছু শিখছে। এটারও কিছু কাহিনী হইল, আপনারা আগের থেকে বুঝাইলে আপনারা বুঝবেন যে এই লোকটা আসলে কে, যেই লোকটা উম্মতের মধ্যে এই ফাটল সৃষ্টি করছে, উম্মতকে বিভ্রান্ত করছে। একটা লোকে, শুধু একটা লোকে এই মুসা নবীর উম্মতকে মাঝখানে ফাটল সৃষ্টি করছে। সে সমস্ত উম্মত গুলারে দুই ভাগ কইরা এক ভাগে এই মূর্তি বাসুর পূজা করেছে। এই সামিরা এর ব্যাপারটা আমাদের একটু বোঝা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে এই ফেরাউন একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখছিল যে তার রাজত্ব থাকবে না, এমন একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যেই সন্তান আসার পরে তার খুদাইগিরিও শেষ হবে, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। গণকরা তারে বলছে, সে সরকারিভাবে আইন জারি করছে যে এই পৃথিবীতে কোনো ছেলে সন্তান জন্ম নিলেই সরকারিভাবে তাকে হত্যা করা হবে। শুরু হইল মিশন, ছেলে হইলই জবাই করে দেয়, ছেলে হইলি জবাই করে, ছেলে হইলি জবাই করে। ওই যে সামিরা, এও তো ছেলে, এ জন্মগ্রহণ করছে পরে হের মা করছে কি, হেরে একটা জঙ্গলে ফেলাই দিয়েছিল। জঙ্গলে ফেলায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এই সন্তানের দায়িত্ব তুমি নাও, এটার দেখাশোনা তুমি করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আঙ্গুল দিয়া পানি বাড়িত, এক আঙ্গুল দিয়ে মধু, আর এক আঙ্গুল দিয়ে দুধ বাড়িত। এই দুধ আর মধু খাওয়াইয়া খাওয়াইয়া হেরে লালন পালন করাইছে। লালন পালন করছে কে? জিবরাইল নিজে তারে খানা খাওয়াইছে, দেখাশোনা করছে। ওই সময় তো আইন ছিল সন্তান হইলি জবাই করা। ফেরাউন কি পরিমাণ নির্যাতন করছে। আজকে কি কয় ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, আজকে ইন্ডিয়ায় মুসলমান মারতেছে, আর আমরা এক দল মানুষের প্রশ্ন করে হুজুর আল্লাহর সাহায্য আসে না কেন? আল্লাহর ঘর ভাঙতেছে, মানুষ মারতেছে, এত কান্না এত দোয়া, হুজুর হয় না কেন? দোয়া কবুল হয় না কেন? আল্লাহ কি তা করে? এরকম প্রশ্ন করে। আল্লাহ কি সহজে দুরালা? হ্যাঁ, সাথে সাথে আল্লাহ ধরে, আল্লাহ প্রথম সুযোগ দেয়। আপনারা ফেরাউনের জীবনী পড়েন না কেন? ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার শিশু জবাই করে নীল নদের ভানি লাল করে গেছে। কি পরিমাণ নির্যাতন হে মানুষের উপরে করছে। গর্ভবতী মাদেরকে দৈরা দৈরা আইনা সেরা হেফেট কেটে লিত, ছেলে হইলে মেরে লিত। বুঝেন কি পরিমাণ নির্যাতন করছে। ওই সময় জন্মগ্রহণ করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাখে আল্লাহ যেই মূসা নবীর জন্য গোটা 90,000 সন্তান জবাই হয়ে গেছে, যেন এক মূসা দুনিয়াতে না আসে, কিন্তু রাখে আল্লাহ। আল্লাহ চায় দুনিয়াতে পাঠাইতো, ফেরাউন চায় দুনিয়া থেকে উঠাই দিত। কারটা সঠিক হবে? ফেরাউনে সব জবাই করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পড়ছে মহা মুসিবত, সন্তান এখন করব। আল্লাহ মূসা নবীর মারে স্বপ্নের যুগে বারবার দেখাইতেছে, টেনশন করার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা কাঁদতেছে যে এখন আমার সন্তানের খোঁজ পাইলি তো জবাই হইল। মা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য।
মুসা পয়গম্বরকে আমি পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, মুসা নবী দুনিয়াতে আসবে। কিন্তু ফেরাউনের সিদ্ধান্ত হলো এক মুসা দুনিয়াতে না আসার জন্য 90,000 শিশু জবাই করে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করবে, এর আগে মাকে আল্লাহ বারবার স্বপ্নে যুগে দেখায়। চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সন্তানের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলে এখন কি করা যায়। স্বপ্নে যুগেই বারবার মুসা নবীর মাকে আল্লাহ দেখাইতেছে, তুমি একটা বাস্ক বানাও, সুন্দর করে একটা সন্দুক বানাইয়া তোমার বাচ্চাটারে সন্দুকের ভিতরে বড়ে তুমি নদীতে বাসায়া দাও, তোমার সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু মা ভিতরে ভিতরে চিন্তায় আছে, স্বপ্নে দেখলাম কথা সত্য, কিন্তু মা কি পারে নদীতে বাসায় দিত? স্বপ্নে বারবার দেখে। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে, দুইজন মানুষ আইসা বাড়ির আশেপাশে বলতেছে, কেউ আসেননি সন্দুক বানাইবেন, কেউ আসেননি, আমরা সুন্দর করে সন্দুক বানায়া দেই, সুন্দর করে বাস্ক বানাই, যে বাস্কের ভিতরে পানিও ঢুকবে না। সুবহানাল্লাহ। মুসা নবীর মা কই, এটা তো স্বপ্নে দেখছি, আমি তো স্বপ্নের ভিতরে দেখলাম, কিন্তু ঘটনা উল্টা। সকালবেলা দেখা যায় মিস্ত্রি আয়া বাড়ির সামনে ডাকাডাকি করতেছে, লাগবো নি সন্দুক, লাগলে আমারে বলেন, বাস্ক বানায়া দিব যেটার ভিতরে কোনো পানি ঢুকবে না, নিরাপদে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইয়া বললেন, আগন্তুক ব্যক্তিরা কোথা থেকে আসছো, আমাদের পরিচয় জানার দরকার নাই, বাস্ক লাগবে নি। সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলেন, এই বাস্ক বানানোর জন্যই আমি ঘর থেকে বাইরেছি। তোমরা কি পারো? বলে হ, আমরা এই ব্যাপারে খুব দক্ষ, ভালো বানাইতাম, পানিও ঢুকতাম। বাস্ক বানাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, এত সুন্দর করে এত জটপট করে তোমরা তাড়াতাড়ি কেমনে বানাইলা? বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, মজুরি কত আমাকে জানায়া দাও। মুসা নবীর মা ঘরের ভিতরে গেছে পানি আর খাবার নিয়ে আসার জন্য। আয়সা দে মিস্ত্রি নাই, মিস্ত্রি গেছে, এর আগে আসলে মিস্ত্রি না আল্লাহ পাঠাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা স্বপ্নে যেইভাবে দেখছিল, ঠিক ওইভাবেই বাস্কর ভিতরে কলিজার টুকরা সন্তানকে ঢুকাইয়া মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ভিতরে জানায়া দেয়, কান্দিস না, তোর সন্তানকে তোর দুধ খাওয়াইয়াই আমি আল্লাহ লালন পালন করাবো। তুইটা মা ওই স্বপ্ন যুগে যা দেখছো এই নদীর মধ্যে ছেড়ে দিছে বাসু। দেখেন আল্লাহর কি লীলা। যেই ফেরাউন এক মুসা নবীর কারণে 90,000 শিশুকে জবাই করলো, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্কটা নদীতে হেলতে দুলতে দুলতে ফেরাউনের ঘাটের কাছে গিয়ে দাঁড়াইছে। ইনার কোনানো গেছে না, কই গেছে? ফেরাউনের বাড়ি ওই পুকুরের গাটলার কাছে গিয়ে দাঁড়াইছে। আর এই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া গাটলাতে নামছিল কি করার জন্য, এর মধ্যে দেখে একটা বাস্ক আসছে। এই বাস্ক তো আর এই বাস্ক না, দুনিয়ার মিস্ত্রি বানাইছে এটা। এটা দেখলেই সর্বনা এরকম বাস্ক তো জীবনে দেখছি। আসিয়া পানির মধ্যে নামছে, এই বাস্কর অপেক্ষা করতেছে, এটা কাছে কাছে আইছে। বাস্ক খুললা যেই মাত্র চাইছে, আসিয়া অবাক হয়ে গেছে। কারণ যেমন তেমন চেহারা না, নবীওয়ালা চেহারা। সুবহানাল্লাহ। এই নবীদের চেহারা কেমন সুন্দর। যেই জামানায় আল্লাহ যেই নবীরে পাঠায় রে, ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। যেই মাত্র সিন্দুক খোলার পরে তাকায়া দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চোখগুলা আসিয়ার দিকে দিয়েই যেন তাকায় আছে।
আসিয়াও তাকায় আছে, আল্লাহ এমন মহব্বত আসিয়ার কলিজার ভিতরে ঢুকায়া দিছে, আসিয়া চোখ ফিরাইতে পারে না। এত সুন্দর বাচ্চা, হাত বাড়াইয়া খুলে নিয়ে চুমু দেওয়া শুরু করছে। এই বাচ্চা লইয়া আসিয়া যখন গেছে রাজমহল, ফেরাউনের কাছে গেছে, গিয়া কয়ো বাম পাল লাগছে। বলে কি? বলে এই যে বাচ্চা একটা পাইছে। ফেরাউন সব বন্যা সেটা ছেলে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। করে বেলা কো? বলে নদীর কিনার আইছে। তো তাড়াতাড়ি জব ঘুরে লাগে, এটা তোর বাড়ি ওর বাড়ি লইছে, জব হইলি তো। আসিয়া কয় 8 কুড়ার গরু 8 কুড়া। হ্যাঁ 8 কুড়ার গরু 8 কুড়া, তোর তো ফুলা বান নাই। হ্যাঁ তোর ঘরে ফুলা বান আছে রে, তুই যে বাদশা হইলি দেশে, তুই তো 8 কুড়া, শরম লজ্জা তো তোর টাকার দরকার, একটা ফুলা নাই তো। এইটারে যদি আমরা নিজের ছেলে হিসাবে লালন পালন করি, মানছে কইব যেটা আমার আর তোর, মানুষের জানাইবার কি দরকার, কইবে যে তোর ঘরে ফুলা হয়েছে। একটা কথা ইয়াদ রাখবেন, বড় বড় যারা লোক, বড় লোক, টেকাওয়ালা যারা শিল্পপতি, বাদশা, এরা বউর কাছে দুর্বল থাকে। এটাও জানেন আপনারা? এরাও জানে, এরা দুর্বল থাকে, যে কোনো কারণে দুর্বল থাকে। রিস্কাওয়ালা কিন্তু আমার বউর কাছে দুর্বল না, উল্টা পাল্টা করলেই উদুম সুদুম ফিটানি শুরু করেছে। হ্যাঁ দুর্বল না, কিন্তু যত বড় লোক, যত টেকাওয়ালা, হে বউর কাছে বড় দুর্বল। বউ যদি কয় বে বয়ে থাকে, খারুলে খারুতে বাদশা তো বেরামিন না, আবার হইলে একটু দুর্বল। বউজন কুদান দিছে, হয় এটার জব ওর থেকে রে, তোর যে ভুলা নাই, হারাটা জীবন কি 8 করে থাকবি? তুই মরে গেলে গা, তোর যে বন্ধু একটা হামাইন্না মাথা পাতলা, তোর যে বন্ধু উষ্টাই আমরা বিদা করে দিব। আর ফুলাটা যদি বড় হয় তো আমরা থাকতে পারবো। কথা তো সত্য, কিন্তু বিত্রেহের পেরাশানি যে এইটা যদি হিডা হয়, যেটার লাগে আমি 90,000 মারছি, এটা যদি হিডাই হয়, হতেন পরি ছায় আর কয়েকটু দিকে এটাই এটাই লক্ষণে হয়। আসিয়া জন ধমক দেয়, আবার শুধু এখানে কথা ঠিক, কথা ঠিক, যেমনে হয় এমনি। তখন আসিয়া তো আবার আসিয়া যেমন তেমন মহিলা ছিল না। গোটা পৃথিবীতে 4 জন মহিলা সবচেয়ে সম্মানী, এর মধ্যে আসিয়া একজন। এবং বিশ্ব সুন্দরী তখনকার আসিয়া সবচেয়ে সুন্দরী মহিলা। বউ জামাই কি এমনি নরম হইব? জনমের নরম হয়েছে। বলছে তোরও নাই ফুলা, আমার ফুলা বুড়ি নাই, মানছে আমরা 8 কুড়া রাখে রে। একটা কাজ কর, ঢুল বাজা। আগে তো, এখন তো আপনার ঘোষণা দেয় ফেসবুকে অথবা মাইকিং, ঠিক না? তখন এই সুযোগ আছে না, তখন বাইরে তো ঢুল বাজাইলে বোঝায় তো বিশেষ কোনো ঘোষণা আছে। ঢুল বাজা তো কে রে? মানুষে গিয়া তোর করে ভুল হয়েছে, তো কোন সময় লো কেমন হইলে এটা তোর জানার দরকার নাই। ঘোষণা দে আসিয়ার করে ভুল হয়েছে, এটা কি হইব? বলো হইব, ঘোষণা দে। গিয়া হামাই না রে বন্ধু, আসিয়ার করে ভুল হয়েছে, তো কেমন হয়েছে ওটা আমি জানি না। আমার না হদুস্ত কেমনে? বলে কেমনে উমনে নাই, ঘোষণা দে। আমার না দিছে, আরেকজন করে দে ঘোষণা দে, আসিয়ার ভুল হয়েছে, দিছে ডুল বাজায়, আসিয়ার ঘরে ছেলে হয়েছে। দেশবাসী যখন উঠছে তো মানুষ তো খুশি, বাদশার ভুল হয়েছে। গরিব যারা আছে এরা খুব আরো বেশি খুশি, কারণ বাদশার ঘরে ভুল হইলে কিছু দান শ্রদ্ধা করবো। মানুষ দলে 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 বাদশার বাড়ি ঢুকতেছে, যে ভুল হয়েছে স্বর্ণ, তারপরে বিভিন্ন টাকা পয়সা এগুলো দিব, ই আশায় আইছে। আসিয়া মানুষকে আইলে পরে স্বর্ণ দেয়, ইটা হিটা দিতে যেতে ফেরাউন চাই আছে হাল দেয়। আর করে ইটা যদি ইটা হয়, আসিয়া যে ইটারে নাম দিয়ে আমার ভুলা বানাই দিল, মানুষকে আবার টাকা পয়সা দিতে আছে, তো মানুষের দুমছে আসিয়া স্বর্ণ মনে দিতেছে। এবারে না হয় আসিয়া কারো এত তার দিস না, কিছু রাখ, এইভাবে দিলে কেমন হইব? বেশি কথা বলছে, কমায় দিলে মানছে কোভিডের ভালো কাঁদছে, সুরা বাড়াইয়া দিতে হইব, বুঝাই দিব যেটা আমার বড় হয়েছে। বাদশা তো বাদশার মতো দিতে হইব, এটা তো কথা ঠিক। তো দে ফকির বানাইস না, জনমের দেওয়া দিতে তা। আসিয়াও দুমছে, দান সদকা করতেছে, তো শেষ দেশবাসী তো জানি লেছে ভুল হয়েছে। এটা আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চেহারা তো বুঝেন না, কত সুন্দর। আসিয়া সুমা টুমা দেয়, খুব সুন্দর চলতেছে বাবা, কিন্তু ফেরাউন না কোনো লইছে না, ধরেও না ছয়ও না, খালি দূর থেকে দেখার করে যদি তুই হেইটাই দাওস, এ খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দেয়, মানে এর সহ্য হইতেছে।
মারেও না, বিদায়ও করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে চলে। বউ রূপে কথা কইতে না, আবার দিছে সারা দেশে চমকাইয়া ফুল হয়েছে, বিদাত করতে না, দূর থেকে দেহে আর ছায়া ছায়া কয়, লক্ষণ তো খারাপ। 3 বছর হয়ে গেছে, এর ভিতরে একদিন কুলো লইছে না। চিন্তা করেন, কুলো লয় না, সুমাও দেয় না। একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরান বেড়ে, তোর তো সরম বরম নাই। তুই যে ফুলাডারে 3টা বছর হইলো, কুলো লইলি না, একটা সুমাও দিলাম। মানছে তো দেখলে আটপুরার করে আটপুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না। মানছে তো দেখতেই বুঝো তুই কুলো লইতে সুমা দিতে তেন বুঝতো তোর ছেলে। তুই তো দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না, নাম হলা তুই কোন তালে আসি? আরে আমার ভিতরে তো গুম নাই, কি আনলি ঘরের ভিতরে? দেখ কুলো লই, হাত বাড়াইছে কুলো লইতে, যেই হাত বাড়াইছে কুলো লইতো লইছে, লইয়া কুলো লইছে, কুলো দিয়ে লইছে। দেখবেন ছোট বাচ্চা সুন্দর অন্দর হইলে কুলো লইলে পরে অটোমেটিকই মনটা আছে একটা সুমা দেওয়া, কথা হয় না দিকে। এটা এমনি আয় যে কুলো লই একটা মাঝে সুমা দেয়, আমার যারা বাস তারা অন্য কুলো লইয়া যে সুন্দর অন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত। এইটা তো এইটা যে কিছু সুমা দিত। মুসা নবী বাম ওই ডাইন হাতটা ধরছে, দাড়িটা বাম হাতে টাস করে মারিছে একটা সর। হে যে সর মারছে আর একটা শিক্ষার যে ওমা ওমা করে শিক্ষার মারছে, শিক্ষার যে মারছে পুরা মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষার আওয়াজ গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আপনি দুঃখ পাইবে? তিনটাই এক সর দিল, কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে। কিতা বুঝেন? নবুয়তি সর। এই সর খায় হে এত দাম নিয়েছে। হামাই নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা, কি সমস্যা? তখন কি কইব যে ভুলা আমার সর মারছে, বাসা না, ও কিচ্ছু না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো সরম ভুলা সর মারছে। আর এই ভুলা সর দিত তোর সিলি দেওয়ান লাগে। তখন হামাইনারে বুঝ দিয়ে বিদায় করেছে, বিদায় করে দিয়ে ওই একটা তরবারি নিয়েছে, লই আসিয়া বুঝালিছেন আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কয় ঘটনা কি, হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে? বলে হ্যাঁ, যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কয় তোরে যে বলদ ডাকি আমি এমনি ডাকি না, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কোনো সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব। ইটার সর খায় নি তুই যে স্তর বাড়িলে জবাই করতে আসিয়ারে, এটা এই চর সেই চর না। আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারতেছি। আমি বুঝতেছি না 100% সেই মুসা ভাইজিনি বয় চায় এখন তোর বাড়ি লিয়া পুরা একদম ফাইনাল জমা করে নিল, কিন্তু ওই যে বউর কাছে দুর্বল। আসিয়া মনে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না। তুমি তোমার ভিতরে সমস্যা, যার কারণে তোমার সন্দেহ হয়েছে। না আসিয়া, আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরকম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না। এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতেছে। এখন কি করব? শেষ পর্যন্ত এত সিদ্ধান্ত জবাই করলিব। আসিয়া হয়তো ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবাও, একটা পরীক্ষা করা দরকার। তোমার কথা তো আমি বিশ্বাস করলে তো না। পরীক্ষা বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো, এক জায়গায় স্বর্ণ তো। শুরু মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরবো, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে। এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন তুইছে। মুসা নবী গেছিল স্বর্ণে ধরা লেগে, আল্লাহ জিব্রাইলে দিয়া না হাত লাগাই দিছে, আগুন লাগাই হাত এনে মুখে ঢুকাইছে। যেই মুখে ঢুকাইছে আসিয়া দৌড়ায় গেছে, গিয়েছে দেখছ। আমি না বললাম মাথা মোড়া, এটা শুনো মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন মোহন জিব্বার ভিতরে ঢুকাই দেয়নি। ওহন তো ফেরাউন করছে মুসিবত, কথা তো ঠিক, এদিকে ধরছে আগুন, বলে বুঝে না। কিন্তু সন্দেহ তো তার ভিতর দিয়ে যায় না। সন্দেহ কি যাবো গা? সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত যে এটা, কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে না। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুরু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন
নীল নদীর পানিটা লাল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের গড় রাইখাই লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের গড় লালন পালন করবে, তাই ফেরাউনের গড় আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন। শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের গড়। কার গড়? আরো জোরে। নবীরে লালন পালন করছে ফেরাউনের গড়। আর ওই যে আরেক মূসা সামিরা হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হেরে লালন পালন করছে কে? জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়াইয়া সুন্দর কইরা তারে খাওয়াইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে টাইম ফাটাই দিত, সে খাইতো সুন্দর মতে, স্বাস্থ্য মস্ত বেটার মতো। এক মুসারে ফেরাউনের ঘর আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না? হে হলো হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে। কথা বুঝতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাসুর পূজাত লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে ভাই আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ বলছে এই বাসুর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন, 2 দিন নয় 40 দিন ইতিকাফে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতেরা ওই বাসুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাসুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, ওনার বায়ো নবী আছিল। তাফাদা ধরে কয়, রে আমি না তোর রাখতে গেলাম, এই কাম করলো কেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না। আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি, এই সামিরা সব বেজাল লাগাইছে। হ্যাঁ বল বেজাল লাগাইছে, হ্যাঁ এই বাসুর বানাইছে, বানাইয়া এই দল লয়ে গেছে, পাল্লা লয়ে না বসে এর ভিটা দেন। মুসা নবী দিয়ে অবস্থা দেখেছে, এটা আম্বা আম্বা করে কেড়ে এর ধরছে, তা দেখে না এইটা হাম্বা আম্বা করে কিভাবে আমার পার্টিতে বানাইলে কি দিয়ে। ভয়ে মুসা নবীর রাগ বেশি ছিল, মাই দিলে বয়ে লাস্টে সব তদন্ত বাইরেছে। কয় মূল ঘটনা হইল, আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটিগুলা লুয়ে রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আর ওই মাটি ডেডের মুখে ঢুকাই দিছি, এটা হাম্বা হাম্বা করে। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হয়েছে, এটা 3টা ভাগ করছে। এখানে 3টা দল হয়েছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে, যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতে চায়? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাইল, এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা এখন মুসা নবীর আমরা খাওয়ান লাগবো, পানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
রব্বে কারিমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াসসালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক বান্দা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো, পানিও পান করলো, খাবারও খাইলো, এইভাবে চলতেছিল। কিন্তু তারা অকৃতজ্ঞ। এরা কি অকৃতজ্ঞ? কিছুদিন পরে বলে, আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না। আমার মন চাইছে যে আমরা নিজেরা ভাগ করে খামো, নিজেরা ফসল ফলামো, আমরা নিজেরা খামো। কথা কি বুঝতে চায়? এই বনি ইসরায়েলের লোক এমন বিতর্কিত, এরা আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবার এরা ভাল লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত থেকে খাবার ভাড়া কখন ভাল লাগে না বলে, তো কেমনে খাইবি? আমরা নিজেরা আল্লাহ দেখা ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাইতে হইব, এখানে যুদ্ধ করতে হইব। যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে এখানে গিয়ে তোমরা ফসল ফলাই খাও। কোন যুদ্ধ করতাম মুসা নবী হয়তো যুদ্ধ করতে হইব, তখন না হয় মুসা একটা কাজ করেন, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাউজুবিল্লাহ। এমন তেরা মানুষ। কথা কি বুঝতেছে? ইটা যে কি বেজাইল্লা, আমি আপনারা আরেকটা ঘটনা, ইটা খালি দুনিয়াত বেজাইল্লা করছেন। বনি ইসরায়েলের এক লোক জান্নাতে যাইব, এখানে গিয়ে বেজাল করে। কথা কি বুঝতেছে? বনি ইসরায়েলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইয়াহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। একই করতো, এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। তো ইবাদত করে 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহ নেই। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। 500 বছর খাইছে কি তা? দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এখানে খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল বাড়ে আর খায়। আর আঙ্গুলের চিত্রের মতো একটা চিত্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এটা বনি ইসরায়েলের বালা মানুষের কথা কইতেছে। এতক্ষণ তো শুনছেন বেজাইলা লোকের, বালা মানুষে কিতা করে হেডাও শুনছে। বনি ইসরায়েলের মানুষ বালা হইলে তো তেরা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফল এরাও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহওয়ালা, ঠিক না? এই আল্লাহর কাছে কিন্তু দোয়া করছে, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দী করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়ে না। তো বালা কথা না যা ওমা, আপনারা বুঝতেছেন না কথা? আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুরাইলে আমি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা বলতেছে। তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থা মৃত্যু দিয়ে না। আল্লাহওয়ালা লোক, সে কোনো গুনাহ করে না, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। ওই লোকটা যখন দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার ওই সেজদার থেকে উঠতে দাঁড়াইবে, সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের এই লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেই সেজদার থেকে উঠাইয়া দাঁড় করাবে। দাঁড়াইয়া দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইব, বিচার আচার হইতো না? সেখানে কয়েকটা দল হয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরায়েলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহ নাই।
আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কও? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দাও। কিন্তু ওই যে 13 যাতে কি বনি ইসরাইল, যাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয়, 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে। আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে। বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া হয় মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? বুঝতেছে? কিতাব উচ্চ এটা ভালো মানুষের কথা বলতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ ওইটা কথা আমরা জান্নাত দিবেন আমরা দয়া মায়া। আমার 500 বছরের ইবাদত গেছে কো? আমি যে ইবাদত করছি আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? কথা বুঝতেছে ভাই সাহেব? ভাই 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া। আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে বললেন আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দেন। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারও বলছে আল্লাহ যে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকাও। সে আবার পিছন দিক দিয়ে কাউন্টার দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো তাহলে আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম আমার একটা গুনাহ নেই, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না। আল্লাহ হয় ঠিক আছে অসুবিধা নাই, আরে লাইনও খারাপ কর, লাইনও খারাপ। সুজা দিছিন জান্নাত ভাল লাগছে না, আমার লাইনও খারাপ। লাইনও কত দি কথা কয় না 50,000 বছর মাথে না। আপনার মনে এক পর্যায়ের বিরক্ত লাগে গেছে আমার। আমি কি তা করতাম জানি গরমের মধ্যে আনছি জন ওয়াজ করুন যা, এর মধ্যে আপনারা যে তাল বাগানা শুরু করছেন বক্তার ওয়াজের তো একটা মনোযোগ থাকতে হইব। কেমন থাকতো? এমাদা উড়ুন তো এমাদা দেন, এমাদা সাইন এমাদা যায়, ইচ্ছা ওয়াজ ওলা। এর মধ্যে আপনার উত্তরও দিন না, বিরক্ত লাগতেছে, উজুর আইতেছে, আমিও ছেড়ে দিব 10:30টার উপরে বাজে। এক কথাগুলি মনোযোগ দেন। এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদ্গাও করি, মানুষ আমারে বালা কয়। সিদ্ধান্ত নিয়েছি বালা মানুষ হয়ে গেছি, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাইয়া রইছি। এরকম অনেকের ভিতরে আছে আর দিন তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা যে আমার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না? মনে মনে তার ভিতরে অনেক বাপ জমে আছে যে মাশাআল্লাহ আমি একবারে লোক খারাপ না ভালো। এখান থেকে আপনি আমারও শিকার আছে। বনি ইসরায়েলের লোকটা 500 বছরে ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে। কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করত, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করত না। তাই তার ইবাদত আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা 500 বছর দাঁড়ায়া থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। দিছিনি 12টা বাজে তখন এই হিসাবে লেখা রয়েছে। আল্লাহ কয় তুই যে আমার কইলি
তোর দয়া মায়া দরকার নাই, তোর ইবাদত দরকার। তাহলে আমারও প্রশ্ন আছে বান্দা, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটা কে দিল রে? ডাইনে ভাবে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম। মরুভূমি মাঝখানে দ্বীপ, তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই। আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছত বন্দা? ফলের হিসাব দে। পানি খাইছত, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বন্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস। দে বন্দা হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয়, 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। দাঁড়াইছে মানে সূর্য লাইন গেছে নিচের দিকে। এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বন্যার অবস্থা এমন হয়েছে, গলা শুকায়া গেছে। পানির পিপাসা চিৎকার দিয়া বলে, পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন, এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মাম বোতল ধরাইয়া দিব। তিকেরে চিল্লাস বলে, আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা ভাই, এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে, এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বন্যা চিৎকার দিয়া বলে, পানি দাও গো। ফেরেশতারা বলে, পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বন্দা পানির পিপাসায় বলে, কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে, 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল, আল্লাহু আকবার। পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি, নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চায় এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ,
আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকায় দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম, কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, আদা হয় না। আজকে তাকায়া দেখি বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায়, বুবুরে যে জেল ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেল আছে, হায় 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 রে, সিয়াসিটা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে। এরকম একজন আল্লাহর ওলিরে ধরে লইছে, আমরা ফাইটটা যায়, বুবু কত মানুষের মুখ ফাটাইছে, জোড়া দিছে, তালি দিছে, কথা বলতে দিই। এই বুবু দেশের জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া সংসদ বানানো হয়েছে। এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে দাঁড়াইয়া জাতির সামনে গান গায়। এটা কি সংসদ না তামাশা ছিল? নর্তকীরে দিয়া সংসদে বক্তব্য দেওয়া, হ্যাঁ, বিদ্যুতের ফেরিওয়ালা তাইরে বানাইছে। তাই যে সময় হয়তো বিদ্যুৎ লাগবো নি, বিদ্যুৎ লাগবো নি, এই সময় আমরা সারাদিন গামছা পরে ঘুমাইছি, কথা হয় না দি। আর গড়তে বাইরে খালি টুকাইতাম যে কোনদিন আফা আইব বিদ্যুৎ লইয়া, কত তাল বাহানা তাই করছে। তাইরে যখন ধরছে, কথা হয় না দি, হ্যাঁ, তখন ওই জালো বয়ে বয়ে গাইবি, ভাইটটা যায়, ভাইটটা যায়, বুকটা ভাইটটা যায়, গাছ জালো বয়ে বয়ে। শয়তানের বাচ্চা, কম খরচ না মানুষে জ্বালাইছস, তখন সাইজ একটার পর একটা করা দরকার, কথা কই না দি। তো এই ফাইটটা যায় যেখানে গুনাহ বেশি। আজকে যদি এখানে নর্তকী আইতো, কিতা বুঝোই, বুড়া দিয়ে আগে বইতো চেয়ার লইয়া, জোয়ান ডিরে কইতে রে চেয়ারটা আমার সামনে দিস, তাহলে দেখা জানা, ঠিক ঠিক। বুড়া দিয়ে আগে বইতো, বইয়া ঠেঙ্গের উপরে ঠেং লইয়া টানতো। ও মা এখানে ওয়াজ মা বলিতে, হ্যাঁ ও দোকানে বইয়া টানে, আগে হইলে সামনে বইয়া টানলে। হ্যাঁ, গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি। ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এখানে লোক সংখ্যা কম। তো একটা কথা জানেন, যারা বলছেন, যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দিনের কাজে লাগায়া রাখে, কথা বলেন না দি। যারা আল্লাহ ভালোবাসে তারে কেন লাগায় রাখে? আর না হয় ভালোই যদি না বাসতো, ফেতনাত লাগায় রাখতো, রাস্তাঘাটে আপনারা দাঁড় করায় রাখতো, আখাম কুখামের পিএইচডি জড়ায় রাখতো, কথা বলেন না দি। কম আখাম কুখাম হইতেছে নি, বিশেষ করে আপনারা ব্রাহ্মণবাড়িয়া খালি মার্ডার আর মার্ডার, ওই খাল খাত তিনজন মিলেছে, ইতার মধ্যে তো আল্লাহ আমরা রাখছে না, শান্তিতে এখানে বসা রাখছে, কথা বলেন না দি। কুবা কুবি শামসু সব হইতেছে বাংলাদেশ, ফুরিয়ে মাইরা লায় বাপরে, কথা বলেন না দি। মাগোমা মাগোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে, কিয়ামত তো খুব কাছাকাছি। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা সব্বনা সব্বনা সব্বনা। এটা দেখার পরে হার্ট বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবাকে হত্যা করে আবার লাইভে এসে মুসকে মুসকে হাসে, আবার এটা দিয়ে এমনি ছাড়ায়। চিন্তা করতেছে? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না, কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলুন বাস্তব না বাস্তব?
ওর মানুষের কোনো রক্তের দাম আছে? ও মেরে নিতেছে মানুষ, মাইয়া বাপরে মেরে নিতেছে, বাপে ছেলেরে মারতেছে, অহর অহর ঘটনাগুলি ঘটতেছে কিয়ামতের আলামত। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন। কথা কই না দিন, আল্লাহ যদি আপনারা আমারে ভালোই না বাসতো তাহলে কি কেন বসায় রাখতো? ও নাইলে ওই আর মতো খারাপ করে রাখতো, ওই দিন হার বুঝে আরে আড্ডা মারতে জিরো আমরে এখানে হারা করে রাখতো। তা আমরে এর থেকে আল্লাহ বেশি ভালোবাসেন লেগে বসায় রাখছে। আর হেরারে ওই সিএনজির দ্বারা খারাপ করে রাখছে, মোটর সাইকেলের দ্বারা খারাপ করে রাখছে। ঠিকানা হত্যা খারিয়া গপ করে, ঠিকানা হত্যা খারিয়া টানে, বকর চক্কর আছে। বাস্তব না বাস্তব? শুকরিয়া আদায় করেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তারে দিনের কাজে লাগায়া রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এই জন্য এখানে বসায়া রাখছে। খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম। এ বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বাড়ায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস, বনি ইসরাইলের মতো পানি লেগেছিল। ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যাব না। করছেনি বিপদ না? রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাইয়া, কোন পানি হইয়াছিল। ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। কয় আমার যত নেকি আছে সব দিব, কিন্তু পানি চাই, আমি পানি চাই। কলিজা পাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, তখন এত পিপাসা লাগবে রে। আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, এরপরও পানির পিপাসা নিবারণ হবে না। পানির পিপাসা নিবারণ হবে না, এত পিপাসা লাগছে। এবার ফেরেশতারা বলে পানি দিতে পারি, এক গ্লাস পানি 500 বছরের ইবাদত। পানির পিপাসা, পানি দে, ইবাদত লইয়া যাও। এক গ্লাস পানি দিছে। এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি, এই পিপাসা কি যাওয়ার মতো? এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো? এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই, অস্থির হয়ে গেছে। কি পানি পান করলাম রে, আমার জিহ্বায়ও লাগলো না। আবার চিৎকার শুরু করছে, পানি চাই পানি চাই পানি চাই পানি চাই। কয় ইবাদত আছে নাই? আল্লাহ কয় রে দইরা জাহান্নাম লইয়া যা, এরা দইরা কই লইয়া যা, জাহান্নাম লইয়া যা। লইয়া আর ইবাদত নাই, হন একবারে খালি অ্যাকাউন্ট আছে নি বুঝতে, কয় অ্যাকাউন্টে কিছু না, কত তো জানো না। তখন জাহান্নাম যখন ফেরেশতা লইয়া যায় আর 20,000 সা, আল্লাহ ইবাদত লাগতো না, আমাদের দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম। কোন কি তা কয় আমার ইবাদত লাগতো না, যা বুঝার বুঝা লইছি, আমাদের দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই যায়। আল্লাহ কয় এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন, দান করেন, ভালো মানুষ সাজেন, বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না তুমি? সারা রাত আপনি তাহাজ্জুদ করেন, ইবাদত বন্দি করেন, আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি, আমার ইবাদতে 8টা জান্নাত পেলাম, হইবনি? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন প্রশ্ন হইল, তাহলে ইবাদত না হলো চলবো? কথা হয় না দি? তোমার আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে ঢুকতে পারতো না, ইবাদতটা কি তাহলে ইবাদত লাগবে নি? ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে, তাহলে ইবাদত করণ লাগবো। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হইল সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই? কত অন্তত মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে। বাকিটা সরকার আপনাকে দয়া মায়া করে তো চাকরিটা দিয়ে দিতে পারে। কেন দয়া মায়া? কারণ আমাদের মতো এরকম মাস্টার সার্টিফিকেট অভাব নেই, হাজার হাজার লাইনে হারিয়ে দিচ্ছে, আপনার মতো মেধাবীও লাইনে খারাপ। কারণ চাকরিটা তো আপনার দেয় এতগুলো মানুষের মধ্যে, তিনি এটা সরকারের একান্ত দয়া। কথা বলেন না দি? এখন যদি আপনি করেন যে চাকরি তো আর এত মানুষের মতো সবাই দিত না, যার যে দয়া করে দিব তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই, আমি এমনি গেলে না খারাপ। কথা বলেন না দি? কথাটা বুঝছেন? আমার লাইনও খারিতে গেলে আপনার লেখাপড়া লাগে, লেখাপড়া
আসেনি, লেখাপড়া আছে বিদায় আপনাকে দয়া মায়া করা হবে। আপনার লেখাপড়াই নাই, আমরা যদি লাইনও কারণ দিলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না দিই, ইবাদত বন্দেগী আছে বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবে। ইবাদত বন্দেগী যার নাই, এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া। কথা কয় না দিই, এই জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ বলেন আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না, তবে যার ইবাদত বন্দেগী আছে রে আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব। কারণ হিসাব হাসরের মাঠে হিসাবটা কি কোনো লোক দিয়ে আল্লাহ করাইব? আল্লাহ নিজে বিচারক হবে। সেদিন বিচারক ইনসাফের বিচার করবে, আর ইনসাফের বিচার যখন করবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ জাররা পরিমাণ আমল কেউ আল্লাহ গোপন করবে না, জাররা পরিমাণও না। আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলোর মতো প্রকাশ হয়। লুগাইবেন তো, দামাচাপা দিবেন, সুযোগ আছে নি? হাত কথা বলুন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব যে হে এই কাম করছে, হ্যাঁ সাক্ষী দিব, জবান বন্ধ থাকবে, ধরা খাইবেন নি? কথা কয় না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন জাকুনি দেওয়া শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, আর জমিনও সেদিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে হায় হায়, জমিনের ভিতর থেকে তো সব বাহির হয়ে গেল। এই জিনিসের জন্য ঝগড়া করলাম, এই জিনিসের জন্য আন্দোলন করলাম, আজকে এই জিনিসগুলা জমিন ভূমি করে বাহির করে দিছে। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দিছে। তার ইবাদত 500 বছরের ইবাদতের জন্য নয়, আল্লাহর দয়া মায়া। ঠিক কিনা বলে? দয়া মায়া এটা হলো বনি ইসরায়েলের ভালো মানুষের গল্প, আর খারাপ মানুষের গল্প আর আগানি সম্ভব না। আপনারা যার জন্য আপনারা বসে রয়েছেন, বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি, যার ওয়াজ আমরা ছোটবেলার থেকে শুনতে 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 আমরা বক্তা হয়েছি। কথা কই না দিই, হ্যাঁ আমাদের সাউন্ড লাগতো না, আমি কথা শুনলাম, যেই লোকের ওয়াজ শুনে শুনে আমরা বক্তা হইলাম। বক্তা জগতের এক কিংবদন্তি, উলামায়ে কেরামদের নয়নমণি, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছেন। হযরতের বয়ান শোনার জন্য আপনারা মৌমাছির মতো বসে আছেন। হযরতের বয়ান শুনে দোয়া করে আপনারা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আর জুড়ে টিউব লাইট জ্বলে গেছে, মোমবাতির আর আলো নাই, হুজুর আয়া বসছে। ইনশাআল্লাহ আমরা হুজুরের বয়ান শুনে তারপরে এখান থেকে যাব। আমরা লড়াচড়া যত না করি, এত জায়গাতে এসে যদি আপনারা লড়াচড়ি করেন, ভবিষ্যতে আরেকবার আনতে গেলে মান সম্মান এটা না থাকে। এই জন্য ইজ্জত আমাদের মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব হুজুররে আনছে, যেভাবেই হোক যেমনি হোক। একজন এই মানের বক্তা আনতে গেলে কদিন দৌড়াদৌড়ি করার লাগে, এই অভিজ্ঞতা আপনারা নাই। যে আনছে সে বুঝে। এখন মুতাসিম বিল্লাহ আতিকি আইনা দিছে, বাকি ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? আপনারা। কথা বলেন না দিক, বাকিরা ধরে রাখার দায়িত্ব কার? এই জন্য আপনারা মেহমানের কদর করার চেষ্টা করবেন। লড়াচড়া করলে কিন্তু বক্তার কথাটা অগুছালো হয়। কথা বুঝতেছেন? অনেক সময় বক্তাদের কথাটা এলোমেলো হয় শুধু সুতাদের কারণে। এমাদা চাইলে হেমতা চাইছে, এমাদা চান, এইগুলা বক্তার দৃষ্টিটা নষ্ট করে দেয়, কথার যে আকর্ষণ। এই জন্য এক দিয়ানের চেহারার দিকে তাকায় থাকবেন, দেখবেন একবারে কথাও এরকম গুছালু বাহির হবে ইনশাআল্লাহ। লড়াচড়া করি না। আল্লাহ তাআলা